আমি কামাল আহমেদ, পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল জলিল মোল্লা, গ্রাম সহস্রেন, গোয়ালবাড়ি, ফরিদপুর। আমি বর্তমান ৮ নং শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোয়ালবাড়ি, ফরিদপুর। আমার বাড়ি এবং আমার বাজার একই গ্রাম সহস্রেন। গত 20 জানুয়ারি আনুমানিক বিকাল 6:30টার মুহূর্তে আগে বাজারটা গোলমাল হয়েছে। আমার গ্রাম পুলিশ, সচ্ছল গ্রাম পুলিশ আমাকে ফোন করে জানালো যে বাজারে দুই পক্ষ গোলমাল হচ্ছে। শেখর থেকে 40 থেকে 50 জন লোক আসছে অস্ত্র সহ এবং দেশীয় অস্ত্র, এবং আমাদের এলাকারও লোকজন দেশীয় অস্ত্র সহ মুখোমুখি সংঘর্ষ অবস্থায় আছে। কাকের মধ্যে গোলমাল হয়? গোলমাল হচ্ছে সচ্ছল বাজারের এক পেট্রোল ব্যবসায়ী শামীম, ওর বাবা নাম হচ্ছে ইসলামিল ভান্ডার। আর এখানে হচ্ছে হলো জামাতের ভারপ্রাপ্ত আমির মতিয়ার রহমান বিশ্বাস, এই দুইজনের সাথে গোলমাল হয়। তো আমি প্রথমে ফোন করলাম আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের কাছে যে আমাদের বাজারে গোলমাল হচ্ছে, আমি ফোর্স পাঠান। উনি বলল যে আমি সংবাদ জানতে পারছি এবং ফোর্স পাঠাইছি। এরপরে আমি কিছুক্ষণ পরে আবার ফোন দিচ্ছি, স্যার আপনি ফোর্স পাঠাইছেন? উনি আমাকে বললো যে এতক্ষণ পৌঁছে গেছে, হয়তো আপনি দেখেন জানেন হয়তো পৌঁছাইছি, আপনি সচ্ছল বাজার একটু যান। তা আমি যখন জানছি যে সচ্ছল বাজার ফোর্স পৌঁছাইছে, এরপরে আমি বাসার থেকে বেরোচ্ছি। যখন বাসার থেকে বের হই, আমার বাসার ক্যামেরার ফুটেজ আছে, 6:48 আমি বাসার থেকে বেরোইছি। আর গোলমাল শেষ হয়ে গেছে 6:30টার আগে। আমি গোলমালের কিছুই জানি না। আমি জানতে পেলাম এবং পরবর্তীতে যা দেখলাম মামলার কপি তুলছি যে আমার নামে আমাকে 1 নম্বর হুকুমের আসামি করছে এবং আমার উপর চার্জ আমি নাকি নিজে হাতে কোবাইছি। আমার ছোট ভাই নাকি নিজে হাতে কোবাইছে। আমার ছোট ভাই দোকান থেকে লুটপাট করে টাকা পয়সা নিয়ে আসছে। আমার দুঃখের সাথে বলতে হয় যে গোলমালের আমরা কিছুই জানি না, সেই গোলমালের পুরো চার্জটাই আমাদের দুই ভাইয়ের উপরে দেওয়া। আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে পূর্ণ করার জন্য এবং ক্ষতি করার জন্য আমাকে আসামি করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যার সাথে গোলমাল, জামাতের আমির, ওর নাম হচ্ছে মতিউর রহমান বিশ্বাস, তাকে কিন্তু আসামি করা হয়নি। গতকাল প্রথম যে এজাহারটা থানাতে দেওয়া হয়েছিল, সে এজাহারের ভিতরে কিন্তু মতিউর রহমান বিশ্বাস, জামাতের যে ভারপ্রাপ্ত আমির, ওনার নামে কিন্তু ওনাকে আসামি করা হয়। পরবর্তীতে এসে ওনাকে কিন্তু আসামির থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে গোলমাল যার সাথে হলো তাকে আসামি করা হলো না, অথচ আমরা গোলমালের কিছুই জানি না। আমাকে এবং আমার ছোট ভাইকে আসামি করলো। এই পক্ষ ওই পক্ষ, কোনো পক্ষের সাথে আমার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। শেখরে যারা গোলমাল করছে এবং আমাদের এলাকায় যারা গোলমাল করছে, এদের সাথে রাজনৈতিক আমার কর্মকাণ্ড খুবই কম, নেই বললে চলে। কিন্তু তারপরও আমি আসামি হলাম, এটা আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে এবং বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে আমি এই বিষয়গুলো জানাতে চাই যে আমি কিছু না জেনে, উপস্থিত না থেকে আমি কেন এই আসামি হলাম। আমি যদি এর সাথে সম্পৃক্ত থাকতাম, আমি যদি এর সাথে জড়িত থাকতাম, সেক্ষেত্রে আমার নামে মামলা হোক, আমার বিচার হোক, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি ছিল না, দুঃখ কষ্ট ছিল না। কিন্তু কিছুই না জেনে, কিছুই জানি না, আমি এই মিথ্যা মামলার আসামি হলাম। এই মিথ্যা মামলা আমার বিরুদ্ধে প্রত্যাহার করা হোক, এটা আমার জোর দাবি। ধন্যবাদ আপনাদের সবাই।